মুহূর্তে আমরা আছি এই মখলেস ভাইয়ের দোকানের সামনে। আমরা একটু কথা বলবো এই অন্তর্বর্তী সরকারের দেশের জন্য কেমন কাজ করছে এবং উপকার করছে। দেখি বয়স্ক মানুষেরা এখানে বসে আছে, আমার সামনে আমার চাচা, তিনি কি বলে। চাচা, বর্তমান যে অন্তর্বর্তী সরকার অর্থাৎ এই তত্ত্বাবধায়ক যা বলা হয় তোমরা সাধারণ মানুষ, এই তত্ত্বাবধায়ক সরকার দেশে কি ভালো কাজ করতেছে? আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে। দেখা যাচ্ছে যে সব জায়গায় উন্নয়নের কাজ করতেছে। চেষ্টা করতেছে বা করো আছে। এই সরকার যদি দীর্ঘদিন থাকে তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, আল্লাহ দিয়ে ভালো হবে, তাই না? হ্যাঁ, তো দীর্ঘদিন তো থাকতে পারবে না, তারপর দোয়া করি যাতে ভালো হোক, অবশ্যই সরকারি আসুক, ভালো হোক। চলো এরপর দেখি আর আমার মামা বসে আছে বয়স্ক, তার কাছে জিজ্ঞাসা করি। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা, এই যে অন্তর্বর্তী সরকার যে বর্তমান বাংলাদেশে আছে, উনি দেশের কি কাজে লাগতেছে? না, দেশের ভালো কাজ করতেছে। এই যদি থাকে তাহলে তো ক্ষতি নাই তো, তাই না? এই সরকার আরো দরকার। হ্যাঁ, দীর্ঘদিন ভালো থাক, হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই আশা করি বা প্রত্যাশা করি অন্তর্বর্তী সরকার দেশের জন্য যে উপকার করবে বা করতেছে, ভবিষ্যতে এই বাংলাদেশটা সোনার দেশ হিসাবে গড়ে উঠবে, সোনার বাংলাদেশ। আমরা সকলে মিলে তাকে সমর্থন করি এবং তাকে বাংলাদেশে আরও দীর্ঘদিন থাকার জন্য আমরা তাহাকে অনুরোধ করছি। হ্যাঁ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ বাংলাদেশ সকল লোকই তাই বলবে।